আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা রাখি ভালো আছেন। গ্রাফিক ভয়েস চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি ইংরেজির উপরে আরেকটি টপিক নিয়ে আসছি। এই টপিকটি নিয়ে আলোচনার পূর্বে আমি আপনাদেরকে আমার একটি গ্রুপের সাথে পরিচয় করে দিই। এটা আমার একটি মেসেঞ্জার গ্রুপ ইংলিশ ফর ফ্রিল্যান্সিং। এখানে আপনার স্কিল ডেভেলপের জন্য জয়েন্ট হতে পারেন। তো আমরা গত ক্লাসে প্রেজেন্ট ইনডেফিনিট এবং কন্টিনিউয়াসকে কিভাবে সহজে শেখা যায় এরকম একটি টপিক নিয়ে আলোচনা করছি। এই ক্লাসে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স দেখব, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স দেখব। এই ক্লাসের মাধ্যমে আমরা প্রেজেন্ট টেন্স সম্পূর্ণ কমপ্লিট করে দেবো, আর এগুলোর সাথে কি কি ঝামেলা আছে এক টেন্সের সাথে আরেক টেন্সের এই ব্যাপারগুলো তুলে ধরার চেষ্টা করব এবং খুব সহজে যাতে ব্রেনে রাখতে পারেন কথাগুলো সেই চেষ্টাই করব। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স শুরু করার আগে আমরা এটার গঠনটা জেনে নিই। অ্যাজ দিয়ে আমি এখানে সংক্ষেপে সাবজেক্টকে বুঝেছি। সাবজেক্ট প্লাস ভার্বের সাথে হ্যাভ বা হ্যাজ বসে, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। এটা হচ্ছে এটা রুলস। তারপর এটার বাংলাটা হয় করেছি, করেছ, করেছে। আমি আপনাদেরকে পূর্বেই কোলাকুলি এবং কিলাকিলির পার্থক্য দেখিয়ে দিছি। নট করছি, নট করছো, নট করছে। করেছি, করেছ, করেছি। এখানে একটা এখানে চলে আসবে। এই করের সামনে একটা এর মতো শব্দ শোনা যেতে হবে, তাহলে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এখন এত কিছু মনে রেখে আসলে টেন্স মনে রাখা সম্ভব না। এই জন্য আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে আমরা ডু ভার্বটা নিব, করা লিখবো, লিখার পরে এই ফর্মগুলো কিন্তু লিখবেন। আপনারা অনেকে হোমওয়ার্ক জমা দিতেছেন কিন্তু এই ফর্মগুলো লিখেন না। এই ফর্মগুলো লিখলে হয় কি, আপনার মাথার মধ্যে সিঙ্গুলার প্লুরালের একটা ধারণা তৈরি হয়ে যায়। তো এটা সহ লিখবেন। আমি হোমওয়ার্কটা যেভাবে একদম ফুল ইমেজ সহ দেই এভাবে লেখার চেষ্টা করবেন কাইন্ডলি। তো আমরা যখন ডু দিয়ে এটা করব, বাংলাটা কি হবে? আমি করেছি। আর ইংরেজিটা কি হবে? আমি আই হ্যাভ ডান। আই এর পরে কি বসবে? হ্যাভ বসবে, আর ভার্বের পাস্ট পার্টিসিপল বসবে আই হ্যাভ ডান। এখন দেখেন আমরা কিন্তু এখানে রুল মুখস্থ করলাম না। আমি করেছি লিখলাম, লিখে আই হ্যাভ ডান লিখলাম। লেখার পরে আমরা করেছি, উই হ্যাভ ডান, উই এর সাথেও হ্যাভ বসে। তুমি করেছো, ইউ হ্যাভ ডান, তুমির সাথেও হ্যাভ বসে। তোমরা করেছো, ইউ হ্যাভ ডান, তোমার সাথেও হ্যাভ বসে। তারা করেছে, দে হ্যাভ ডান, তাদের সাথেও হ্যাভ বসে। সে করেছে, হি হ্যাজ ডান, তার সাথেও হ্যাজ বসে। সে করেছে, শি হ্যাজ ডান, মানে মহিলা হইলে শি, পুরুষ হইলে হি, তার সাথেও হ্যাজ বসে। এটা করেছে, ইট ইজ ডান। জামাল করেছে, জামাল হ্যাজ ডান। এভাবে আপনারা যদি ফর্মগুলো লিখেন তাহলে কোনটার সাথে হ্যাভ বসে কোনটার সাথে হ্যাজ বসে এগুলো মুখস্থ করার কোনো প্রয়োজনীয়তা পড়বে না। এই যে ডু দিয়ে করা লিখে আমি ফর্মটা লিখলাম, লিখার পরে ডু দিয়ে এই যে ফর্মের সবগুলো পার্সন দিয়ে আমি একটা করে বাক্য তৈরি করার চেষ্টা করলাম, শুধু ভার্ব সহ, অবজেক্ট সহ না, শুধু ভার্ব সহ। ভার্ব সহ বাক্যটা তৈরি করার চেষ্টা করলাম। আমার এখানেই কিন্তু স্কিল ডেভেলপড হয়ে গেল, এগুলো ব্রেনে ঢুকে গেল। আমার ওভাবে পরিশ্রম করতে হলো না, লেখার মাধ্যমে আমার এটা শিখে হয়ে যাবে। যারা আমার সাথে ক্লাস করতেছেন মেসেঞ্জারে তারা হয়তো একটু একটু হলেও টের পাচ্ছেন যে ইংলিশ কতটা ডেভেলপড আপনাদের হয়েছে। যদি ডেভেলপড হয়ে থাকে একটা কমেন্ট বক্সে অন্তত সুন্দর একটা কমেন্ট আপনাদের থেকে আশা করতে পারি। তো যাই হোক, আমি করেছি, আই হ্যাভ ডান। আমরা করেছি, উই হ্যাভ ডান। তুমি করেছো, ইউ হ্যাভ ডান। তোমরা করেছো, ইউ হ্যাভ ডান। তারা করেছে, দে হ্যাভ ডান। সে করেছে, হি হ্যাজ ডান। সে করেছে, শি হ্যাজ ডান। এটা করেছে, ইট হ্যাজ ডান। জামাল করেছে, জামাল হ্যাজ ডান। এগুলো আপনারা কমপ্লিট করার পরে এগুলোকে নিয়ে কোরাস করবেন। কোরাস করলে কথা বলতে পারবেন। কোরাস বলতে এইভাবে পড়বেন, আমি করেছি, আই হ্যাভ ডান। আমরা করেছি, উই হ্যাভ ডান। তুমি করেছো, ইউ হ্যাভ ডান। তোমরা করেছো, ইউ হ্যাভ ডান। তারা করেছে, দে হ্যাভ ডান। সে করেছে, হি হ্যাজ ডান। সে করেছে, শি হ্যাজ ডান। এটা করেছে, ইট হ্যাজ ডান। জামাল করেছে, জামাল হ্যাজ ডান। এভাবে যখন আপনারা একটা ফর্ম ৮ বার ১০ বার করে পড়বেন তাহলে দেখবেন আপনাদের মস্তিষ্কে বা ইংরেজি বলার একটা প্রবণতা চলে আসছে। আমি করেছি, আই হ্যাভ ডান। আমরা করেছি, উই হ্যাভ ডান। তুমি করেছো, ইউ হ্যাভ ডান। তোমরা করেছো, ইউ হ্যাভ ডান। তারা করেছে, দে হ্যাভ ডান। সে করেছে, হি হ্যাজ ডান। সে করেছে, শি হ্যাজ ডান। এটা করেছে, ইট হ্যাজ ডান। জামাল করেছে, জামাল হ্যাজ ডান। ঠিক আছে? তারপর আমরা ইট দিয়ে করতে পারি। ইট অর্থ খাওয়া, অর্থটা লিখে নেবেন, তাহলে ভার্বের অর্থটাও জানা হয়ে যাবে। আই, উই, ইউ, দে, হি, শি, ইট, নেম। আমি খেয়েছি, আই হ্যাভ ইটেন। আমরা খেয়েছি, ইউ হ্যাভ ইটেন। এই ফর্মগুলো আপনারা কোনো একটা বই থেকে কনজুগেশন অফ ভার্ব চ্যাপ্টারে গেলে ভার্ব 3 অনেকগুলো বই লেখা থাকে, মানে 3 নাম্বার ভার্বটা আর কি এই ফর্মে লিখতে হয়।
লিখে আপনারা এই কাজটা করবেন। আমি খেয়েছি, আই হ্যাভ ইটেন, আমরা খেয়েছি, উই হ্যাভ ইটেন, তুমি খেয়েছো, ইউ হ্যাভ ইটেন, তোমরা খেয়েছো, ইউ হ্যাভ ইটেন, তারা খেয়েছে, দে হ্যাভ ইটেন, সে খেয়েছে, হি হ্যাজ ইটেন, সে খেয়েছে, শি হ্যাজ ইটেন, এটা খেয়েছে, ইট হ্যাজ ইটেন, রিমা খেয়েছে, রিমা হ্যাজ ইটেন। তো এভাবে আমরা আরো কিছু প্র্যাকটিস করতে পারি, যেমন গো অর্থ যাওয়া, আই, ইউ, দে, হি, শি, ইট, নেম। আমি গিয়েছি, আই হ্যাভ গন, আমরা গিয়েছি, উই হ্যাভ গন, তুমি গিয়েছো, ইউ হ্যাভ গন, তোমরা গিয়েছো, ইউ হ্যাভ গন, তারা গিয়েছে, দে হ্যাভ গন, সে গিয়েছে, হি হ্যাজ গন, সে গিয়েছে, শি হ্যাজ গন, এটা গিয়েছে, ইট হ্যাজ গন, সীমা গিয়েছে, সীমা হ্যাজ গন। এভাবে প্র্যাকটিস করলে আপনাদের টেন্সগুলো ক্লিয়ার হয়ে যাবে। টেন্স মুখস্থের কিছু নাই, টেন্স লিখতে হয়, আর ইংলিশ ভাষাটা লিখতে হয়, আর যেটা করতে হয় সেটা হচ্ছে এভাবে কোরাস করতে হয়, বলতে হয়, লিখতে হয়, বলতে হয়। তাহলে শিখতে কেন যাচ্ছি আমরা, মুখস্থ কেন করতে যাচ্ছি? জিনিসটা লিখতে হবে, বলতে হবে, তাহলে শিখতে হবে কেন? শিখতে হবে শব্দার্থ, কারণ শব্দের অর্থ মনে রাখার একটা ব্যাপার থাকে। তো শব্দার্থ শেখার জন্য আমি অনেক ধরনের টেকনিক দিব, এগুলো আমি অ্যাডভান্স কোর্সে দিব, ঠিক আছে? তো এইভাবে আমরা কি করলাম, প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা কমপ্লিট করলাম। করার পরে আমাদের সামনে যেই কাজটা আসবে, আমি এইরকম ভার্বগুলা আমি এখানে সহ দেই নেই, এটার পার্টিসিপল ফর্মটা দিয়ে নেই। আমি ভিডিও ডেসক্রিপশনে চেষ্টা করব পার্টিসিপল ফর্মটা সহ দিয়ে দিতে, যাতে আপনাদের সহজ হয়। এরকম এই ভার্বগুলো সহ আমার ভিডিও ডেসক্রিপশনে থাকবে, অথবা এগুলোর স্ক্রিনশট দিয়ে নিয়ে এগুলোর পার্টিসিপল বের করতে পারেন, বা আপনার কোনো বই থেকে পার্টিসিপল বের করে আপনি এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা কাইন্ডলি কমপ্লিট করবেন। তারপর আমরা যেটা শিখবো সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কি হয়, গঠনটা আমরা আগে দেখি, একটু স্লো হই, মনে হচ্ছে খুব দ্রুত বলতেছি যেহেতু কোরাস করছি। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে সাবজেক্ট থাকে, ভার্বের পরে হ্যাভ বিন থাকে, হ্যাজ বিন থাকে, তারপর আবার ভার্বের সাথে আইএনজি থাকে, ডু করা থাকে, আই, ইউ, দে, হি, শি, ইট এগুলা থাকে। এগুলার বাংলাটা হয় কি, করছি, করছো, করছে, নট করেছি, নট করেছো, নট করেছে। এখন এখানে একটা গন্ডগোল আছে, যেটার কারণে স্টুডেন্টের টেন্সে এতটুক এসে পিছিয়ে যায়। গন্ডগোলটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে বাংলায় ভার্বের রূপ যা, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সও তা। তাহলে আমরা কিভাবে বুঝবো কোনটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, কোনটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স? এটাই হ্যাক। এটা আমরা বোঝার জন্য সহজ হিসাব, এটা আমি আবারও বুঝিয়ে দিব, তবে সহজ যেটা হিসাব দিয়ে দিচ্ছি। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে একটা নির্দিষ্ট সময় উল্লেখ থাকবে, বা অনেক ক্ষেত্রে দুইটা সেন্টেন্স থাকবে। কি থাকবে? একটা সময় থাকবে, যেমন আমি কাজটি 2 ঘন্টা ধরে করছি, এই যে ঘন্টার একটা হিসাব আছে। অথবা দুইটা সেন্টেন্স থাকবে, সকাল থেকে আমি কাজটি করছি। যদি কোনো সেন্টেন্সটা ডাবল হয়, সময় সহ বা ডাবল হয়, তাহলে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আর সিঙ্গেল যদি হয় তাহলে এটা কন্টিনিউয়াস টেন্স। যেমন আমি করছি, এটা কন্টিনিউয়াস টেন্স, আমি কাল থেকে কাজটি করছি, যখন একটা সময় চলে আসলো সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কিন্তু এটা যদি বলা হয় আমি মিতার সাথে কাজটি করছি, এখানে কিন্তু সময় আসে না, একটা ব্যক্তিকে বুঝেছে, অবজেক্ট আসছে, সেখানে কিন্তু কন্টিনিউয়াস টেন্সই হবে। কিন্তু যদি আসে আমি মিতার সাথে 2 ঘন্টা যাবত কাজটি করছি স্কুল মাঠে, তাহলে এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, তখনই হ্যাভ বিন হ্যাজ বিন চলে আসবে। এখন এত হাবি জাবি মনে রেখে তো আর ইংলিশ মনে রাখা যায় না, কারণ আমি কি রুলস মনে রাখবো না ইংলিশ বলবো? আচ্ছা, আমি পার্থক্যটা এখন দেখাই দিই। যেমন ধরেন সে বইটি পড়ছে, হি ইজ রিডিং দ্য বুক, সে বইটি পড়ছে, হি ইজ রিডিং দ্য বুক, সে বইটি পড়ছে। এখন আমি বললাম সে 2 ঘন্টা ধরে বইটি পড়ছে, তাহলে হি হ্যাজ বিন রিডিং দ্য বুক ফর 2 আওয়ার্স। ধরে হলে টু হয়, ধরে শব্দ থাকলে কোন প্রিপোজিশন বসে? টু বসে। টুকিটা কি প্রিপোজিশন, আমরা এখানেও কমপ্লিট করতে পারি, ধরের সাথে টু হয়। সে বইটি পড়ছে, হি ইজ রিডিং দ্য বুক, বাট সে 2 ঘন্টা ধরে বইটি পড়ছে, তাহলে হি হ্যাজ বিন রিডিং দ্য বুক ফর 2 আওয়ার্স। যেহেতু 2 ঘন্টা, আওয়ারটা প্লুরাল হয়ে গেছে, প্লুরাল হলে আর সাথে একটা অ্যাস হবে। করিম ঘুমাচ্ছে, করিম ইজ স্লিপিং, নর্মাল কথা। করিম 1 ঘন্টা ধরে ঘুমাচ্ছে, এটা নর্মাল না। করিম হ্যাজ বিন স্লিপিং ফর 1 বা an hour, এন দিয়েও 1 ঘন্টা বোঝায়, 1 দিয়েও 1 ঘন্টা বোঝায়। করিম 1 ঘন্টা ধরে পড়ছে, পড়ছে। করিম হ্যাজ বিন স্লিপিং ফর 1 বা an hour, আওয়ার, হ্যাঁ অ্যান আওয়ার। যে সমস্ত শব্দগুলা এস থাকা সত্ত্বেও অ বা আয়ের মতো উচ্চারণ হয়, সেখানে এ না বসে এন বসে, এটা হচ্ছে আর্টিকেল। এগুলো আমি আরো সহজভাবে দেখাই দেব। বৃষ্টি হচ্ছে, ইট ইজ রেইনিং, বৃষ্টি হচ্ছে, ইট ইজ রেইনিং। দেখেন বৃষ্টি হচ্ছে এই ধরনের বাক্যগুলোতে কিন্তু সাবজেক্ট নেই, বৃষ্টি একটা অবজেক্ট।
বৃষ্টি কি, সরি, বৃষ্টি হওয়াটাই একটা কি, ভার্ব। বৃষ্টি হওয়াটা কি, ভার্ব। বৃষ্টি হওয়াটা ভার্ব। রেইন অর্থ হচ্ছে বৃষ্টি, বৃষ্টি হওয়া, এটা পুরোটা একটা ভার্ব। এখানে না আছে সাবজেক্ট, না আছে অবজেক্ট। যে সমস্ত বাক্যে সাবজেক্ট নাই সেখানে ইড বসাতে হয়, আর ভার্ব অবজেক্টের সাথে ইজ বসাতে হয়, কারণ ওই ধরনের অবজেক্টগুলা মূলত থার্ড পারসন হয়। ইটটা যেহেতু থার্ড পারসন এই জন্য ইজ হয়। তাহলে বৃষ্টি হচ্ছে ইট ইজ রেইনিং, সকাল থেকে বৃষ্টি হচ্ছে। ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, সকাল থেকে বৃষ্টি হচ্ছে। ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, সকাল থেকে বৃষ্টি হচ্ছে। সে উপন্যাস পড়ছে, সে উপন্যাস পড়ছে। হি ইজ রিডিং এ নভেল, সে উপন্যাস পড়ছে। হি ইজ রিডিং এ নভেল। বাট সে গত শনিবার থেকে একটি উপন্যাস পড়ছে। হি হ্যাজ বিন রিডিং এ নভেল সিন্স লাস্ট স্যাটারডে। সেন্টেন্সটা দেখা যাচ্ছে না, আমি যে রেকর্ড অপশন দিয়ে করছি এটার জন্য। হি হ্যাজ বিন রিডিং এ নভেল লাস্ট স্যাটারডে সিন্স লাস্ট স্যাটারডে, গত শনিবার থেকে। এখন কখন সিন্স বসে একটা কনফিউশন থেকে যায়, কখন ফর বসে। হতে থেকে থাকলে সিন্স বসে, আর ধরে থাকলে ফর বসে। এটা হচ্ছে বাংলাতে বোঝার জন্য। আর গ্রামাটিক্যালি যেটা বোঝার জন্য সেটা হচ্ছে কোনো সময়ের শুরুর সময়টা বোঝালে সিন্স বসে। যেমন সকাল থেকে, তাহলে কোন সময় থেকে, একদম সকালের থেকে, সকাল থেকে বোঝাইতে আছে। গত শনিবার থেকে, কখন থেকে, গত শনিবার থেকে। শুরুর সময়টা নির্দেশ করলে সিন্স হয়। আর যদি একটা একক সময় নির্দেশ করে, সেই সময়টার আসলে সকালের না বিকালের বা কোন টাইমের সময়ের কোনো নির্দিষ্ট বালা মুসিবত নাই, তখন ফর বসে। যেমন সে 2 ঘন্টা ধরে বই পড়ছে, এখানে 2 ঘন্টা, আসলে এই 2 ঘন্টাটা কোন সময়ের 2 ঘন্টা, রাতের না দিনের না কালকের না পরশুর, এই ধরনের কোনো তথ্যই আমরা এই সময় থেকে পাচ্ছি না। যে সমস্ত সময় থেকে কোনো তথ্য পাওয়া যায় না সেখানে ফর বসে। আর যে সমস্ত সময়ের মধ্যে তথ্য থাকে, শুরুর তথ্য, সময়টা শুরুর তথ্য থাকে, তখন সেন্স ব্যবহৃত হয়। ওকে, তা আমরা চলে যাই একটা এক্সাম্পলে। আমি করছি, এটার এক্সাম্পল 2টা দিয়ে করবেন। এটা হচ্ছে কন্টিনিউয়াস, যারা আগে কমপ্লিট করছেন তাদের জন্য কষ্ট কম হবে। আর যদি কন্টিনিউয়াস ভুল করে থাকেন, কন্টিনিউয়াস গুলো আবার ক্লিয়ার করে আসেন। ডু সমান করা, আমি করছি, আই এম ডুইং। আমি করছি, আই এম ডুইং। আমরা করছি, আই হ্যাভ বিন ডুইং। আমি করছি, দুইটা ফর্ম লাগবেন, একটা হচ্ছে কন্টিনিউয়াস আর একটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। আমি করছি, আই এম ডুইং। আমি করছি, আই হ্যাভ বিন ডুইং। আমরা করছি, উই আর ডুইং। আমরা করছি, উই হ্যাভ বিন ডুইং। তুমি করছো, ইউ আর ডুইং। তোমরা তুমি করছো, ইউ হ্যাভ বিন ডুইং। তোমরা করছো, ইউ আর ডুইং। তোমরা করছো, ইউ হ্যাভ বিন ডুইং। তারা করছে, দে আর ডুইং। তারা করছে, দে হ্যাভ বিন ডুইং। সে করছে, হি ইজ ডুইং। সে করছে, হি হ্যাজ বিন ডুইং। সে করছে, শি ইজ ডুইং। সে করছে, শি হ্যাজ বিন ডুইং। এটা করছে, ইট ইজ ডুইং। এটা করছে, ইট হ্যাজ বিন ডুইং। জামাল করছে, জামাল ইজ ডুইং। জামাল করছে, জামাল হ্যাজ বিন ডুইং। এই পেজটা আসলে দেখা যাচ্ছে না, এটা খুবই একটা খারাপ হয়ে গেল। তো যাই হোক, এই হচ্ছে আমাদের আজকের ক্লাস। গ্রাফিক বয় চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ। আর আমরা নেক্সট ক্লাসে দেখাবো প্রেজেন্ট, পাস্ট টেন্স। পাস্ট টেন্সের মধ্যে আমি পাস্ট ইনডেফিনিট এবং পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউস, এগুলো দেখার চেষ্টা করবো। আর হয়তো 2টা ক্লাস করতে হবে, না হয় আর 4টা ক্লাস করতে হবে। সর্বোচ্চ নিম্ন 2টা বা সর্বোচ্চ 4টা ক্লাস করতে হবে। এই 4টা ক্লাস আপনারা কমপ্লিট করলে, আচ্ছা 2 4, হ্যাঁ, এই 4টা বা 2টা ক্লাস আপনারা কমপ্লিট করলে ইংলিশ থ্রুলি লিখতে পারবেন। তো এই লেখার জন্য স্কিল আরও ডেভেলপ করার জন্য এই 4টা ক্লাসের পরে আমি অ্যাডভান্স কোর্সটা চালু করে দেবো ইংলিশের উপরে। যারা 4টা ক্লাস করবেন, করার পরে এই 4টা ক্লাসের উপর প্রচুর প্র্যাকটিস করে ইংলিশের লেখায় দক্ষতা আনতে পারেন, তাদের জন্য ওই অ্যাডভান্স কোর্সটা চালু হয়ে যাবে। তারা ওই অ্যাডভান্স কোর্সটা করতে পারবেন। পাশাপাশি এই বেসিকে এসে প্রশ্ন করার কোর্সগুলো আবার শুরু করে দেব। ওই অ্যাডভান্সটা দেখে, মানে এতটুকু 4টা পর্যন্ত ক্লাস করে আরো আপনারা অ্যাডভান্সে চলে যাবেন। অ্যাডভান্সে যে আপনারা অ্যাডভান্স থেকে প্র্যাকটিস করবেন, ওগুলাতে খালি প্র্যাকটিস দেখানো হবে, ইংলিশটা কিভাবে প্র্যাকটিস করবেন, লেখালেখি আর কি। তারপর আবার এই বেসিকে চলে আসবেন। বেসিকে এই টেন্সের পরে যে জিনিসটা থাকবে, এই টেন্স থেকে কিভাবে ডাব্লিউএস কোশ্চেন করে অন্যকে আপনি প্রশ্ন করতে পারবেন। এতক্ষণ যা শিখলেন এগুলোর থেকে আপনারা থ্রুলি বলতে পারবেন, কিন্তু কাউকে কথা জিজ্ঞাসা করতে পারবেন না। কিভাবে কাউকে প্রশ্ন করবেন এগুলো এখানে শেখানো হবে। তো আমি আমার কিছু সাইটের পরিচয় আপনাদের দিয়ে দিই। গ্রাফিক ভয়েস হচ্ছে আমার
ইউটিউব চ্যানেল, এটা আপনারা জানেন যারা ইউটিউবে আছেন। এটা আমার একটা ফেসবুক পেজও আছে, এখানে আপনারা বিভিন্ন ডিজাইন হোমওয়ার্ক জমা দিতে পারেন। নিশাত জাহান নামে আমার দুইটা আইডি আছে, একটা হচ্ছে নিশাত রহমান আর একটা হচ্ছে নিশাত জাহান। নিশাত জাহান আইডিতে আমি অ্যাক্টিভ থাকি, ওটাতে আপনারা যে কোনো প্রয়োজনে মেসেজ করতে পারেন। ইংলিশ ফর ফ্রিল্যান্সিং হচ্ছে আমার মেসেঞ্জার গ্রুপ, এখানে ইংলিশ শেখানো হয়। আর এই যে হচ্ছে আমার ফেসবুক পেজের এই হচ্ছে ইমেজটা, এখানে আমার সব তথ্য দেওয়া আছে। তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।